জামাতি নেতারা পেট্রোল পাম্পের মালিক তারা কি করেছে, তারা তেল মজুত করে রেখেছে 2 টাকার তেল 20 টাকায় বিক্রি করার প্রত্যাশায়। এই জ্বালানি তেল তারা উৎপাদন করেনি, উপরন্তু 3 লক্ষ টন অকটেন তারা বিদেশ থেকে আমদানি করেছে, যেই অকটেন আমার দেশে উৎপাদিত হয়। এই যে 2024 এবং 25 অর্থ বছরে জ্বালানি তেল অকটেন পেট্রোল উৎপাদন না করার কারণে এই 26 বছরে এসে জ্বালানি তেলের এত সংকট দেখা দিয়েছে। এবং সেই সাথে যে সকল জামাতি নেতারা পেট্রোল পাম্পের মালিক তারা কি করেছে, তারা তেল মজুত করে রেখেছে 2 টাকার তেল 20 টাকায় বিক্রি করার প্রত্যাশায়। আমরা তো গণমাধ্যমে দেখেছি যে পেট্রোল পাম্পের যে সমস্ত মালিক তারা পেট্রোল পাম্প বন্ধ করে রেখেছে, অনেকে তাদের বিছানার নিচে লিটার লিটার তেল, বাড়ির ছাদের যে পানির ট্যাঙ্ক সে পানির ট্যাঙ্কের ভিতরে তেল জমা করে রেখেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, তাই না? তাহলে এদেরকে ধরে সরকার বিচার করতে হবে, ব্যবস্থা নিতে হবে এবং উৎপাদন খুব দ্রুত গতিতে উৎপাদন করতে হবে। যে জিনিস আমার দেশে উৎপাদন করা যায় সেই জিনিসের জন্য আমার কোনো দিকে তাকিয়ে থাকার দরকার নাই। আর তাছাড়া দিল্লি না ভারত, দিল্লি না ভারত করতে করতে যারা গলা ফাটিয়ে ফেলে তাদেরকে বলবো এখন তো ভাই ডিজেল আসে ভারত থেকে, তাহলে আপনারা পায়ে হেঁটে চলবেন, কোনো বাসে গাড়িতে কিছুতে উঠবেন না, কারণ ভারত থেকে তো ডিজেল আসতেছে। দিল্লি না ভারত করতে করতে তো জীবন শেষ করে ফেলছেন। হ্যাঁ, মানুষকে ভুল বুঝিয়েছেন। আরে দিল্লি না ভারত বলেন দিনে, কিন্তু রাত্রিবেলায় তো ভারত থেকে চালটা আসে আমার দেশে। ভারতে যেই ডালটা গরু খায়, মুগ ডালটা গরু খায়, ওটা আমার দেশে আমার মায়ের হাঁড়িতে রান্না হয়। তাহলে আর বলে লাভ নেই যে দিল্লি না ভারত, দিল্লি না ভারত বলতে বলতে, দিল্লি না ঢাকা বলতে বলতে সার্জিসের বাবাকে চিকিৎসার জন্য এখন দিল্লিতে পাঠানো হয়েছে। তাহলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে স্লোগান দেওয়ার কোনো অর্থই নেই।